আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুন নূর মাদানিয়া। সূরাতুন নূর, যে এই সূরার নাম হচ্ছে নূর। নূর অর্থ হচ্ছে আলো। মাদানিয়া, যে এই সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। তো এই সূরার আয়াত শুরু করার আগে আমরা এই সূরার নাজিলের একটি কারণ জানি, যে এই সূরা কেন নাজিল করা হয়েছিল। সময়টা ছিল ষষ্ঠ হিজরি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো যুদ্ধে যেতেন, তখন লটারির মাধ্যমে স্ত্রীদের থেকে যার নাম উঠত তাকেই ওই যুদ্ধে নিয়ে যেত। তো ষষ্ঠ হিজরিতে বনু মুস্তালিকের যুদ্ধে যাবে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যায়। তো যুদ্ধ সমাপ্তির পর যখন তারা ওইখান থেকে ফিরে আসবে মদিনায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ঘোষণা দিলেন যে তোমরা তোমাদের প্রয়োজনগুলো সেরে নাও, জরুরত প্রয়োজনগুলো তোমরা সেরে নাও। তো তারই প্রেক্ষিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রাকৃতিক প্রয়োজন পূরণে একটু জঙ্গলের দিকে যান, প্রাকৃতিক প্রয়োজন পূরণে। তো জঙ্গলে প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন চলে আসবে, আসার পথে কিছুক্ষণ আসার পর দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার যে হার ছিল, হারটা হারিয়ে গেছে, হারটা নাই গলায়। তো এখন আবার চলে গেছে এই হারটি খুঁজতে। এখন হার খুঁজতেছে। তো এইদিকে যে কাফেলা ছিল, এই কাফেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই আসন, পর্দা বিশিষ্ট আসন, এটার মধ্যে আছেন মনে করে ওই আসনটি ওটার উপর উঠে ওই কাফেলা ওই স্থান ত্যাগ করে চলে আসে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছে, ওইখানে হার খুঁজতেছে। হার খোঁজা শেষ করে যখন এখানে আসলো, আয়েশা দেখে যে কাফেলা এখানে নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলো যে হয়তোবা তারা কিছুক্ষণ দূর যাওয়ার পর যখন তারা দেখতে পাবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আসনের মধ্যে নেই, যে পালকি ওটার মধ্যে নেই, তো তারা কি করবে, আবারও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতে তারা আসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে তার যেই চাদর ছিল ওইটা জড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসে আছেন। কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম আসে, ঘুমিয়ে পড়েন। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পর সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছেন, তুমি যাও দেখো কাফেলার পিছনে কোনো কিছু পড়ে আছে কিনা, এটা দেখার জন্য। তো আয়েশা দেখে যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বসে ঘুমিয়ে আছে। এটা দেখে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে শুরু করেন। আর যখন এই শব্দ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পান, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। তখন উটকি বসানোর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর উঠেন, আর সাফওয়ান ইবনে মুআত্তাল উটের রশি ধরে ধরে হাঁটতে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরে থাকেন। তো পরবর্তীতে তারা ওই কাফেরের সাথে কি হয়, যুক্ত হয়। তো ওইটাকে কেন্দ্র করে তিলকে তাল বানিয়ে মুনাফিকদের একটি দল আব্দুল্লাহ ইবনে উবার নেতৃত্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সতীত্বের উপর মিথ্যা অপবাদ রটাতে থাকেন। এর প্রেক্ষিতে দুর্বল কিছু মুসলমানও তার সাথে তাল মিলে এটা রটানো করতে শুরু করেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা বর্ণনা করে সূরা নূর নাজিল করেন।